ভয়ঙ্কর রূপে করোনা, শনাক্ত ৬,৫০০-এর কাছে, ৯ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ৫৯। সংক্রমণ ঠেকাতে অভিজ্ঞতা কাজে লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। ট্রেন, বাসে অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, অলিম্পিক গেমসের জন্য নিজেদের উপযুক্ত করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর, বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন। দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা পরিস্থিতি। ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৬,৪৬৯ জন, মারা গেছে ৫৯ জন, যা এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। মারা গেছে ৫৯ জন, যা এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৪০ জন। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। এই অবস্থায় করোনা নিয়ন্ত্রণ করা না গেলে হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব হবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে ৩৯০তম দিনে ২৮,১৯৮ জনের নমুনা পরীক্ষায় ভাইরাস শনাক্ত হয়েছে ৬,৪৬৯ জনের দেহে। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬,১৭,৭৬৪। ২৪ ঘন্টায় মারা গেছে ৫৯ জন, সুস্থ হয়েছেন ২,৫৩৯। মৃতদের মধ্যে ৩০ জনই ৬০ ঊর্ধ্ব। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৪০ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হল ৯,১০৫ জনের। দৈনিক সংক্রমণ হার ২২.৯৪%, কমেছে সুস্থতার হার ৮৮.২১%, মৃত্যু ১.৪৭%। দেশের জনসংখ্যার ভিত্তিতে করোনায় প্রতি ১০ লাখে শনাক্ত ৩,৬২৭, সুস্থ ৩,১৯৯ এবং মৃত্যু ৫৩ জনের। রাজধানীতে সরকার নির্ধারিত হাসপাতালের ১০৮টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে মাত্র ৪টি। ২,৫১১টি সাধারণ শয্যার মধ্যে খালি ২০৫টি। সংক্রমণ যখন লাফিয়ে বাড়ছে তখন চিন্তিত স্বাস্থ্য বিভাগ। এ অবস্থা চলতে থাকলে রোগীদের হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী। এটা একটা দুর্যোগময় পরিস্থিতি হচ্ছে এবং আমাদের সকলকে বুঝতে হবে যে হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকলন করতে পারবো না। যদি রোগী যেখানে উৎপত্তি হচ্ছে, উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি, ঢাকা শহরে ১.৫-২ কোটি লোক বাস করে, পুরা ঢাকা শহরকেও হাসপাতালে কনভার্ট করলে কিন্তু এটা রোগী সংকলন হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 10টি আইসিইউ শয্যার উদ্বোধন করে মন্ত্রী জানান, স্বাস্থ্য নিয়ম না মেনে বেখেয়ালি চলাফেরা আগামীতে বিপর্যয় ডেকে আনবে। দুর্যোগ আরো বেড়ে যাবে, মৃত্যু সংখ্যা আরো বেড়ে যাবে যদি আমরা এখনই ব্যবস্থা আমরা না নেই। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সকলকে বিধি অনুসরণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করতে বলেছেন সংশ্লিষ্টদের, আর এ কাজে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে শোক প্রস্তাবের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সংক্রান্ত ঘোষণা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। চলবে ৩ কার্যদিবস। জাতীয় সংসদের কার্যপ্রণালী। অধিবেশনের শুরুতেই গেল ২ মাসে সংসদ সদস্য বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। আলোচনায় অংশ নেন সদস্যরা। এসটি ইমাম সাহেব যে বয়সে উনি সবসময় যে শ্রম দিয়েছেন। সিলেটের প্রয়াত সংসদ সদস্য মাহমুদুস সামাদের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনায় একে একে কেড়ে নিচ্ছে আমাদের অনেক গুণীজনকে। আজকে আর মাহমুদুস সামাদ আমাদের মাঝে নেই। যখন আমি শুনলাম যে অসুস্থ,
তার চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা নিতে না নিতেই আমাদের ছেড়ে চলে গেছে। আরেকজন ভদ্রলোকের কথা বলতেই হয়, ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি সবসময় দল বদল করতে সবসময় পছন্দ করতেন। একটা ট্যালেন্টেড মানুষ ছিল, কিন্তু সেটা যথেষ্ট দেশপ্রেমী যদি কাজে লাগাতো তো হয়তো দেশকে অনেক কিছু দিতে পারত। হঠাৎ করোনা সংক্রমণ বেড়েছে উল্লেখ করে তার নিয়ন্ত্রণে দেশবাসীর সহযোগিতা চান সংসদ নেতা। যারাই বিয়ে বাড়িতে গেছে ফিরে এসে তাদের অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত। কক্সবাজার সহ বিভিন্ন একই সাথে বেশি লোক, সেখান থেকে যারা আসছে তাদেরকেই কিন্তু বেশি করে ধরছে। ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটা বিশ্বাস জেগে গেছে কিছুই বোধহয় হবে না। কিন্তু আমি কিন্তু মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে। প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল, যেভাবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। করোনাকালে বাড়িতে থেকেও যে সাবধানতা অবলম্বন করতে হবে সকলকে তা যথাযথভাবে পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। যখনই কেউ একটু বেশি মানুষের সাথে মিশবেন বা দোকানে পাড়ে যাবেন বা অফিসে যাবেন বা মানুষের সঙ্গে কথা বলবেন, ঘরে ফিরে একটু যদি গরম পানির ভাবটা, এটা খুব কঠিন কাজ না। আরেকটি কাজ আমি নিজে করি, এটাও করতে পারেন। সেটা হচ্ছে আমি আসার আগে নাকে একটু সরষের তেল দেওয়া, যে কোনো একটা তেল লাগানো। এটা আমি জানি খুব গ্রাম্য একটা ব্যাপার মনে হবে। বিয়ে শাদিটা একটু খুব কম লোক নিয়ে, যেগুলি তারিখ হয়েছে একটু ঘরোয়াভাবে করা, কিন্তু বাইরের লোকের সঙ্গে না মেশা, বাইরের দোকান পাড়ে গেলেও খুব অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে ঘরে ফেরা, কোনো অর্থাৎ যেখানে জনসমাগমটা না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পরে শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করে পালন করা হয় 1 মিনিট নীরবতা। করোনা থেকে মুক্তি কামনা করে করা হয় দোয়া। কামা বারাকতা আলা ইব্রাহিম। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের নির্দেশনা দেয়া হলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না অনেকেই। বাস ভাড়া বাড়লেও অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ রয়েছে। নগরীর অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনের নিয়ম মানলেও অনেক ক্ষেত্রে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। এদিকে ট্রেনের ভেতরেও স্বাস্থ্যবিধির বালাই নেই। অনেক যাত্রী চলাচল করছেন মাস্ক ছাড়া। এদিকে স্বাস্থ্যবিধি মানাতে পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট। যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্দেশনা পালনে ব্যর্থ পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা অভিযোগ পাচ্ছি অনেক পরিবহন সরকারি নির্দেশ না মেনে চললেও অনেকেই তা মানছেন না, অনেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। আমি পরিবহন মালিক শ্রমিকদের অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে সমন্বয় করা ভাড়ায় গণপরিবহন চালনার আহ্বান জানাচ্ছি। আগামীতে অলিম্পিক গেমসে অংশ নিতে নিজেদের উপযুক্ত করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শুরু হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। সাফ গেমসে 31টি ডিসিপ্লিনে 378টি স্বর্ণপদকের জন্য লড়বেন সারা দেশের 5300 ক্রীড়াবিদ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 7 দিনের এই আয়োজন গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু ও তার পরিবারের সক্রিয় অংশগ্রহণ ও অবদানের স্মৃতিচারণ করেন। খেলাধুলার প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবসময় আন্তরিকতা ছিল। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 31টা ডিসিপ্লিনে যে খেলাগুলি অনুষ্ঠিত হবে প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষাটা একটু মেনে চলবেন এবং যারা আয়োজক তাদেরকে এবং অ্যাসোসিয়েশন অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আমি বলবো যে আপনারাও এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যেন সকলে স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে পারে। অলিম্পিক জয়ে উপযুক্ত করে গড়ে তোলারও আহ্বান জানান সরকার প্রধান। অলিম্পিক গেমস বিশ্বের যেখানেই হবে বাংলাদেশের পক্ষ থেকে যেন সেখানে অংশগ্রহণ করবার মতো
নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারি এবং ভবিষ্যতে আমরা সেইভাবে কয়েকটি গেমস ঠিক করে নিয়ে আমরা আন্তর্জাতিক মানের ট্রেনিংয়েরও ব্যবস্থা করব। সেই প্রস্তুতি ঘর থেকেই শুরু হলো এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ঘর থেকে এটা শুরু। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতির। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। 21শে গ্রন্থমেলায় স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সময়সূচি 8টা পর্যন্ত করার দাবি। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। অমর 21শে গ্রন্থমেলা প্রাঙ্গণে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি, ঘোরাফেরা করছেন মাস্ক ছাড়াই। তবে স্বাস্থ্যবিধি মানাতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে মেলার সময়সূচি রাত 8টা পর্যন্ত করার দাবি জানিয়েছেন প্রকাশকরা। মফিউর রহমানের রিপোর্ট। বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলা। মেলার গেট খুলে দেওয়ার পর থেকেই প্রাঙ্গণ ভরে ওঠে বইপ্রেমীদের পদচারণায়। গেট দিয়ে মাস্ক পরে ঢুকতে হচ্ছে সবাইকে, কিন্তু গেট পেরিয়ে অনেকেই খুলে ফেলছেন মাস্ক। অনেকে ছবি তোলার বাহানাতে মাস্ক ছাড়া মেলায় ঘোরাফেরা করছেন। মাস্ক পরছি বা ছবি তুলতেছি, এর জন্য মাস্কটা খুলে ছবি তুলতেছি। আমাদের মনে আসলে এরকম ভয়টা নাই, এটা স্বাভাবিক একটা বিষয় চলে আসছে। ব্লগ করতেছিলাম তো ক্যামেরা ফেসে দেখাইতে হবে। পাঠক দর্শনার্থীদের সচেতন করতে মেলা প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, জানান পুলিশ কর্মকর্তা। আমাদের টিম রয়েছে, টিমের যারা আছে ওরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, খোঁজখবর রাখছে এবং এরকম মাস্ক ছাড়া কাউকে পেলে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং মাস্ক পরার জন্য ওইভাবে বলা হচ্ছে। পাঠকরা বলছেন, করোনা পরিস্থিতিতে নিজেদের স্বার্থেই সচেতন হতে হবে। আর স্টলের কর্মীরা জানিয়েছেন, মাস্ক ছাড়া পাঠকদের কাছে বই বিক্রি করছেন না তারা। সরকার তো একা কিছু করতে পারবে যদি আমরা তাকে হেল্প না করি। অবশ্যই মাস্ক পরে থাকা উচিত, কারণ নিজের সেফটি নিজের কাছে। উৎসুক জনতা আছে যে মেলার ভিতরে এসে এই মাস্ক খুলে ফেলে, এটা আসলে একেবারেই অনুচিত। প্রকাশকরা বলছেন, 6:30 পর্যন্ত মেলা খোলা থাকায় অনেকেই কিনতে পারছেন না পছন্দের বই। প্রকাশকরা বাংলা একাডেমির মহাপরিচালকের সাথে দেখা করেছি, তার সাথে কথা বলেছি এবং তাকে জানিয়েছি সময় পরিবর্তন করার জন্য এবং সময়টা রাতের 8টা পর্যন্ত অন্তত জানা হয় সে বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছি। মেলায় এসেছে 72টি নতুন বই, আর এ পর্যন্ত এসেছে 1770টি বই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। শরিয়াহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নবম বর্ষে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ইউনিয়ন ব্যাংকের সফলতার পেছনে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি দেশবাসীর অবদান রয়েছে। এই বিশেষ দিনে সকলের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, নজরুল ইসলাম এবং SEVP গোলাম মোস্তফা এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও সিনিয়র কর্মকর্তারা। এ উপলক্ষে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। এ পর্যায়ে আন্তর্জাতিক খবর। বিক্ষিপ্ত সংঘর্ষে শেষ হল ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় 30 আসনে ভোট গ্রহণ। মমতা শুভেন্দুর ভাগ্য নির্ধারণী নন্দীগ্রাম আসনে 144 ধারার মধ্যেই জাল ভোট, বোমাবাজি ও সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে আটকা পড়েন খোদ মুখ্যমন্ত্রী মমতাও। অন্যদিকে প্রতিপক্ষ শুভেন্দু গাড়ি বহরে হামলার অভিযোগ তুলেছেন। দুদলের 2 কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তেজনায় ঠাসা ছিল নন্দীগ্রামের ভোট। যে বোমাবাজি কিছুক্ষণ আগে আমরা কি জায়গা থেকে অভিযোগ পেয়ে যখন যারা
এই বোমাবাজি কারা করলো? ওই বিজেপিরা, বিজেপি। কি বাইরে একটু এগিয়ে আসেন। Thick and fast, of course, but the latest that we wanted to tell you, of course, Preeti, is that Chief Minister Mamata Banerjee to come out any time now. So Mamata Banerjee will be out. এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোমাবাজি কিছুক্ষণ আগে আমরা একটি জায়গা থেকে অভিযোগ পেয়ে যখন যারা এখানকার বাসিন্দা তাদের সাথে কথা বলবো, এই বোমাবাজি কারা করলো? ওই বিজেপি। এবার আলেশা মার্ট বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। দশ ওভারও টিকতে পারল না বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত শেষ টি-20তে বাজেভাবে হেরে নিউজিল্যান্ড সফর শেষ করল রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। হতশ্রী ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতার বৃত্তে আটকেই দেশে ফিরতে হচ্ছে মাহমুদুল্লাহদের। পারভেজ খোকনের রিপোর্ট। অকল্যান্ডে তৃতীয় ও শেষ টি-20তে সান্ত্বনার জয় চেয়েছিল বাংলাদেশ। আগেই সিরিজ হারানো বাংলাদেশ মাঠে নামার আগেই অকল্যান্ডের আকাশের কালো মেঘ, ফুরে বৃষ্টি। 2 ঘন্টা দেরিতে শুরু হওয়া টি-20 নেমে এলো টি-10-এ। টস জিতে বোলিং নিয়ে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের তাণ্ডব। 19 বলে 44 রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার মার্টিন গাপটিল। আর উইকেটের চারদিকে 4 ছক্কার বন্যায় বাংলাদেশি বোলারদের নাকানি চুপানি খাওয়ান ফিন অ্যালেন। মাত্র 29 বলে 71 রানের সুনামি ইনিংস। 4 উইকেট হারালেও মাত্র 10 ওভারেই 139 রানের বড় ইনিংস খেলে কিউইরা। লক্ষ্য তাড়া করতে ব্যাট চালাতে শুরু করেন সৌম্য সরকার। 2টি বাউন্ডারিও তুলে নেন এই ওপেনার। তবে ভাগ্য খারাপ সৌম্যের। টিম সাউদির দারুণ এক ক্যাচে 4 বলে 10 রানে বিদায় সৌম্যের। নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ না থাকায় প্রথমবারের মতো দলের নেতৃত্ব কাঁধে নিয়ে লিটন দাস এদিনও ব্যর্থ। মোহাম্মদ নাইম কিছুটা চালিয়ে খেললেও 13 বলে 19 রানে থামতে হয় তাকে। এরপর শুধু আসা যাওয়ার পালা। 10 ওভারের আগে বাংলাদেশের ইনিংস থামে মাত্র 76 রানে। এই হারে নিউজিল্যান্ডের মাটিতে 32 ম্যাচের সবগুলোই হারল বাংলাদেশ। পারভেজ খোকন, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভয়ঙ্কর রূপে করোনা, শনাক্ত 6,500-এর কাছে। 9 মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু 59। সংক্রমণ ঠেকাতে অভিজ্ঞতা কাজে লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। ট্রেন, বাসে অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি। অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।